কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পরিচালিত অভিযানে 2 জন মাদক চোরা কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে 1 কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার 10 ফেব্রুয়ারি 2026 রাত আনুমানিক 12:10 কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবি এর অধীন দৌলতপুর উপজেলায় স্থাপিত নির্বাচনী বেস ক্যাম্পের সদস্যরা নিয়মিত গাড়ি তল্লাশি টহল পরিচালনা করছিল। বাগোয়ান কেসিভিএন উচ্চ বিদ্যালয় এলাকায় অবস্থিত বেস ক্যাম্প থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে চর সাথীপুর এলাকায় পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক 2 ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোহাম্মদ জামাল উদ্দিন 35 বছর, পিতা মৃত আতাহার আলী, গ্রাম হোসেনাবাদ, এবং মোহাম্মদ রাকিব হাসান 22 বছর, পিতা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, গ্রাম দফাদারপাড়া। উভয়ের বাড়ি দৌলতপুর থানার অন্তর্গত। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে 1 কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 3500 টাকা। বিজিবি জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দৌলতপুর থানায় মামলা দায়ের করে তাদের হস্তান্তর করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। এ লক্ষ্যে বিজিবি নিয়মিতভাবে কৌশলগত ও প্রতিরোধমূলক অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।